এই দাজ্জাল আসবে, তাহলে আপনাকে আমাকে এগুলো শোনার দরকার আছে, আপনাকে আমাকে সতর্ক হওয়ার দরকার আছে। এই দাজ্জাল কোন সময় আসবে জানেন? মানুষের মধ্যে দাজ্জালের আচার ব্যবহার তখন শুরু হয়ে যাবে, ওই সময় দাজ্জাল চলে আসবে। ভালো অবস্থায় থাকা দাজ্জালের সময় ওই মুহূর্তে আসবে না, কিছু লোক ভালো থাকবে ওই সময়। তামিম গোত্রের একজন ইসলাম প্রিয় নবী প্রিয় ভালোবাসার লোক, তারা 30 জন লোক লাগিয়ে, আমি সংক্ষিপ্ত বলতেছি, তারা একটা নৌকার ভ্রমণে সাগরে তারা ভ্রমণ করতেছে। কি করতেছে? সাগরের মধ্যে, নৌকার মধ্যে ভ্রমণ করে না মানুষ, ভ্রমণ করতেছে 30 জন। এমন সময় এই সাগরের মধ্যে যাওয়ার পর এমন ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, এই নৌকা নিজাম এই দিকে চলে যাচ্ছে দক্ষিণ দিকে। এখন তার তো উপায় নাই, বাতাস। এখন এইটা তারা ঠেকাতে পারলো না। এই নৌকায় ঘূর্ণিঝড় হওয়ার পর বাতাসে একটা দ্বীপে চলে গেল, একটা দ্বীপে নিয়ে যায় এই নৌকাটা ঠেকে গেল। তারপর তারা দ্বীপের কাছে নৌকা বাই দিলেন। আমরা এখানে আইসি, দেখি তো দ্বীপের মধ্যে কি আছে। সাগরের মধ্যে একটা দ্বীপ উঠেছে, ওই দ্বীপের মধ্যে তারা ঢুকলেন। ঢুকার পর দেখা যায় কিছু মানুষ আছে। কি আছে? কিছু মানুষ আছে, ওই মানুষের গায়ে বড় বড় পশু। দেখেন, পশুদের মধ্যে, মহিষের মধ্যে বড় বড় পশুগুলা, এই যে বড় বড় পশু, তারা একটা কথাই বলতেছে, ওদেরকে বলতেছে, তোমরা কোথা থেকে আসছো? তোমরা তো দেখতে চাও, সামনের দিকে অগ্রসর হও। কোন দিকে অগ্রসর হও? সামনের দিকে অগ্রসর হও। সামনের দিকে যা দেখে রাস্তা, একা বেকা রাস্তা, যার পর থেকে একটা বড় একটা কুয়া, বড় একটা কুয়া আছে। এই কুয়ার মধ্যে একজন মানুষকে বাঁধা আছে, 2 হাতে সিগিল, 2 পায়ে সিগিল দিয়ে বাঁধা আছে। তারপর দেখে যে তার কপালে পর লেখা আছে কাফের। কি লেখা আছে? কাফের। দাজ্জাল যখন আসবে পৃথিবীর জমিনে, তার কপালে লেখা থাকবে কি? কাফের লেখা থাকবে। কাফ আলিফ ফা র, কাফের, এই কাফেরটা লেখা থাকবে। তারপর বলতেছে যে তোমরা কোথা থেকে এসেছো? বলতেছে আমরা তামিম গোত্রের লোক, আমরা মদিনার লোক। বলতেছে তোমরা কি আমাকে চেনো? বলতেছে হ্যাঁ, আমি তো দেখতেছি তুমি এলো দাজ্জাল। বলতেছে শোনো, ওই মদিনার যে সাগর আছে, পানি আছে, পানি কিরকম ওখানে, তুমি গেছে না? আছে। বলতেছে মদিনায় যে সাগরগুলো আছে, নদীগুলো আছে, পানি ভরপুর। ওই সময় দাজ্জাল বলতেছে আমি যখন যাব ওই নদীর পানি থাকবে না, পানি কমিয়ে যাবে। বলতেছে মদিনার কি খেজুর গাছ আছে? খেজুর কিরকম? বলতেছে যে তামিম গোত্রে তারা বলতেছে মদিনায় যে খেজুর গাছ আছে, সমস্ত খেজুর গাছে আল্লাহ পাকে এত খেজুর দিয়েছে, খেজুরে ভরপুর। বলতেছে আমি যখন এখান থেকে যাবো খেজুর হবে না, খেজুর গাছে কোনো কুলো আসবে না, ফলও হবে না, কমে যাবে। আরও অনেক কথা সত্য বললেন যে তাহলে মুসলমানদের কি বিজয় হয়েছে নাকি মদিনা? বলল হ্যাঁ, কাফেরদের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীরা তারা যুদ্ধ করেছে, মুসলমানের বিজয় হয়েছে। বলতেছে যে শোনো, আমি যখন বাহির হব, এই সারা পৃথিবীর মধ্যে পানি, খাবার সব কিছু কমে যাবে, যাই কিছু থাকবে কমে যাবে। এই দাজ্জাল এই পৃথিবীর মধ্যে আসার পর 40 দিন টিকে থাকবে। কয়দিন? যেমন শক্তি তাকে দিবে, তেমন শক্তি তাকে দিবে 40 দিন। যত শক্তি তত মরবি আগে, দেখুন যত শক্তি তত তার সারা পৃথিবীর এমন কোনো জেলা নাই, এমন কোনো থানা নাই, এমন কোনো রাষ্ট্র নাই সে যাবে না এই 40 দিনের মধ্যে। এমন কোনো গ্রাম নাই, এমন কোনো বাড়ি নাই, যাবে না। প্রথম দিন দাজ্জাল যখন বাহির হবে, বাহির হওয়ার পর নদী পানি দাঁড়াবে না, নদীটার কোমর পর্যন্ত পানি হবে না। ওই নদীর পানির কোনো নাই, আপনি কোনো মাটি কোনো ঠিক করতে পারবেন না। তাহলে কি এত পানির মধ্যে এই যে দাজ্জালের তার পানি হবে, মাথা কমও হতে পারে, হাঁটু পর্যন্ত হতে পারে। তাহলে কতবার সে দাজ্জাল, তার এতবার শক্তি থাকবে। ওখান থেকে যখন ছুটে যাবে, ছুটে যাওয়ার পর এক হাতে আল্লাহ পাক তাকে জান্নাত দিবে, এই ক্ষমতা দিবে, আর এক হাতে জাহান্নাম দিবে, এই ক্ষমতা দিবে। পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার পর মুসলমানদের কাছে যা বলবে যে তুমি আমাকে খোদা বলে মানো। কি বলবে? খোদা বলে
মানো, মুসলমান বলবে, ইমানদাররা বলবে না। তোমাকে দেখা যাচ্ছে যে তুমি দাজ্জাল, তুমি কাটটা খাবে, তোমাকে খোদা বলে মানো না। যে রব আমাকে সৃষ্টি করেছে সেই রবকে আমি মানি, দাজ্জাল খোদা বলে মানবে না। এই কথা যখন বলবে তাদের কাছে, বলার পর এই ইমানদারকে হত্যা করবে, হত্যা করার জন্য অগ্রসর হবে, তাকে শাস্তি দিবে। তাও ইমানদার কি হবে না, ইমানদার তাকে খোদা বলে মানবে, তাকে মানবে না। এইরকম করে বলতেছে, শোনো, আমাকে খোদা বলে মানো, তোমাকে এখন ঠিক খাবার দেবো, এত টাকা দেবো, সম্পদ দেবো, তোমাকে রেজেক দেবো, তোমার আর কোনো জিনিসের অভাব হবে না। বলতেছে না, তুমি কখনো খোদা হতে পারো? আমার আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রব্বুল আলামিনকে আমি খোদা বলে মানি। তুমি তো দাজ্জাল, তুমি তো কাফের, তোমাকে আমি খোদা বলে মানব না। তারপর কাফেরদের কাছে যাবে, যারা হলো মুনাফিক কাফের, যাদের ঈমান দুর্বল, তাদের কাছে যা বলতে, শোনো, আমি তোমাদের মা বাবাকে আমি দেখাতে পারি, পূর্বপুরুষদেরকে দেখাবো, আমাকে খোদা বলে মানো। এই দেখো, এক হাতে আমার জান্নাত দিতেছে আর এক হাতে জাহান্নাম আছে, তুমি কি আমাকে মানো না? যারা হলো মুনাফিক আর যারা হলো দুর্বল শ্রেণীর লোক আর কাফের, এরা হলো তাকে খোদা বলে মানবে, খোদা বলে মানবি। মানার পর তাকে এত খাদ্য দিবে, টাকা পয়সা দিবে, আর তাদের জমির মধ্যে তার হাতের ইশারা করবে, তাদের জমির মধ্যে বৃষ্টি হবে। কি হবে? তাদের জমির মধ্যে বৃষ্টি হবে, ফসল হবে, সব কিছু হবে। মুসলমান ওই সময় একটু কষ্টকর হবে, মুসলমানের খাবার দাবারের কষ্টকর হবে। এই বেঈমানদেরকে কি করবে জানেন? এই দাজ্জাল তাদের এই কপালের উপর কাফের লিখে ছেড়ে চলে যাবে। এরা কিয়ামতের আগে আর তওবা করতেও পারবে না, কবুলও হবে না তাদের তওবা কবুলও হবে, তারা বেঈমান হয়ে মারা যাবে। আর এই দাজ্জালের পিছনে পিছনে বেঈমানরা খালি দৌড় মারতে থাকবে। তাহলে প্রথম একদিন থাকবে, তাফসীরের মধ্যে এসেছে প্রথম দিন হবে 1 বছরের সমান। কয় বছরের সমান? 1 বছরের সমান প্রথম একদিন হবে। দ্বিতীয় দিন হবে এই দাজ্জালের 1 মাসে 1 দিন হবে, তাহলে 2 দিন গেল, 40 দিন থাকবে। তারপর তৃতীয় দিন হলো 1 সপ্তাহ 1 দিন হবে এই পৃথিবী। যে তাফসীরের মধ্যে এসেছে, তাহলে 1 বছর দিন 1 দিন হয়। 5 ওয়াক্ত নামাজকে 1 বছরে কি খালি 5 ওয়াক্তই পড়বেন না, আপনি ঘরে দেখে মেনটেন করে আপনাকে নামাজ পড়তে হবে। যে সময় আপনি নামাজ পড়েন না, এইটাকে মেনটেন করে আপনাকে এই 1 বছরে যে একটা দিন হবে কিয়ামতের আগে, দাজ্জাল যখন থাকবে, এই সময় ঈমানদাররা এই ঘড়ি দেখে তারা এই প্রযুক্তির সময় তারা মেনটেন করে তারা নামাজ আদায় করে, বলেন সুবহানাল্লাহ। আর যে 40 দিন পূর্তি আর 37 দিন থাকে না, এই কয়দিন এরকম তিনি মতন হবে, এরকম তিনি মতন হবে। তাহলে এই মুসলমানরা যারা হলো ঈমানদার বান্দা, তারা কখনো কি করবে না, তারা তাকে খোদা বলে মানবে না। আর হযরতে ঈসা আলাইহিস সালাম যখন আসবে, যেমন করে কোনো পশুর গায়ে যদি কেটে দিয়ে আপনাদের লবণ ছিটিয়ে দেন, কেমন হয়? তার শাস্তি অনুভব হয় না। যখনই ঈসা আলাইহিস সালামের কথা শুনবে, শোনার সাথে সাথে সে তেলে বেগুনে সে জ্বলে উঠবে। তারপর এই দাজ্জাল শোনার সাথে সাথে এই ফিলিস্তিনের থেকে 15 কিলোমিটার সে দূরে একটা গেট বানানো আছে, ওই গেটে যা পড়াবে, ওই জায়গায় যে হযরত ঈসা আলাইহিস সালামের হাতে ধরা পড়ে যাবে, ওই জায়গায় তাকে কি করবে? হত্যা করে দেবে, দুনিয়া থেকে বিদায় করে দেবে। আর পৃথিবীর মধ্যে সেখন অল্প সংখ্যক মুসলমান থাকবে।